নমস্কার, মিষ্টি বাবাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। গত রবিবার তো দেখেছেন আমি ভীষণ খুশি ছিলাম, আমার 1000 সাবস্ক্রাইবার হয়েছে। আর সেটা আপনাদের জন্য হয়েছে, আপনাদের আশীর্বাদে হয়েছে, তো অসংখ্য ধন্যবাদ। আর সোমবারে সন্ধ্যাবেলা আমার মা এসছে 1 বছর পরে কেন বলছি, মানে ডিসেম্বর মাসে এসছে, ছেলে মেয়ের জন্মদিনের সময় ডিসেম্বর মাসে এসছে। তা প্রায় 6-7 মাস হয়ে গেছে, সেই জন্য আর কি বলছি 1 বছর পরে। তো যাই হোক, আর গতকাল বোন এসছে, আবার মা এসছে বলে বোন এসছে, আর মা কিন্তু এমনি এমনি আসেনি, ষষ্ঠী নিমন্ত্রণ করতে এসছে। যাই হোক, তারপরে আজকে আমি সেন্টারে গিয়েছিলাম। তো সেন্টারে এমনি মা আসলে আমি আর রান্নাবান্না আমার করতে লাগে না, মা বোন ওরা সবাই মিলে, দিদিও আসলে দিদিও করে। যাই হোক, তো মা এসেছে, মা রান্নাবান্না করছে, আমি সেন্টারে গিয়েছিলাম। বাড়ি এসে দেখি বোন আর মা দুজন মিলে জোগাড় যন্ত্র করে রান্না করতে বসেছে। বোন গ্যাসে করছে আর মা উনুনে করছে। জোড়া উনুনটা একটু বৃষ্টিতে একটু ভিজে ভিজে গেছে, সেই জন্য একটা তোলা উনুন ছিল, সেইটাতেই করছে। আর ছেলে মেয়েগুলো কী সুন্দর স্নান করছে, বোনের ছেলে আর আমার মেয়ে পাইপের জল দিয়ে কী সুন্দর করে স্নান করছে। তো যাই হোক, তারপরে আমার বোন আবার গ্যাসে করছে আর চিকেন চাপ করছে। আর আমার ছেলে দেখুন না, বলছে বলে মনি এটা ফ্রাই করছে মাংসটা, একটু আমাকে দেবে, বেশ ভালো লাগে পকোড়ার মতো। ও বলছে হ্যাঁ দাঁড়া, ভালো করে ভেজে নিই, সেটাই দেবো। সেটা ও ভাজছিল, তারপরে ও একটা বাটি নিয়ে এসছে খাবে বলে, তো সেটা দিল। আর চিকেন চাপটা বেশ ভালোই বানায় বোন। আর মা এদিকে রান্না করেছে আজকে ঘেটকুল পাতা, মানে খারকুল পাতা বাটা করেছে, আর শাক ভাজা করেছে, মানে 2-3 রকম শাক একসঙ্গে ভাজা করেছে। আর করেছে পমফ্রেট মাছ এনেছিল, পমফ্রেট মাছের ঝাল করেছে। আর কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছে। আর চিংড়ি মাছটা দেওয়ার আগে চচ্চড়ি এক বাটি তুলে রেখেছে, মা খাবে না বলে, সেই জন্য তারপরে চিংড়ি মাছটা দিয়েছে। আর এদিকে বোনটা চিকেন চাপটা করছে, বেশ সুন্দর করে লাল লাল করে ভেজেও নিয়েছে 1 গামলা চিকেন চাপ। কারণ এখন করে রাখছি, আর রাত্রেবেলা আমরা সবাই বিরিয়ানি খাবো, তো সেই জন্য এখন করে রাখছে, দুপুরবেলাও হয়ে যাবে আর রাত্রেবেলা বিরিয়ানির সঙ্গেও হয়ে যাবে, মানে এক কাজে দু কাজ হয়ে যাবে। আর রাত্রেবেলা আবার ফের দিদি জামাইবাবু আসবে। আজকে আমার দিদির মেয়ের জন্মদিন, সেটা রাত্রেবেলা আমরা ওখানে আমাদের জামাইবাবু মানে জন্মদিনে যাওয়ার কথা হলেও এই আবার সামনের সপ্তাহে জামাই ষষ্ঠী, তো যেতে হবে, সেই জন্য আর ওখানে আমরা সব গেলাম না। দিদি আর জামাইবাবুকে আসতে বললাম, রাত্রেবেলা সবাই মিলে একটু সেলিব্রেট করা হবে, আনন্দ করা হবে। আর মার রান্না হয়ে গেছে, সব শেষে ভাত বসিয়েছে, তারপর ভাতটাও হয়ে গেল। প্রথমে ছেলে মেয়ে আর আমার বর আর বোনের বর ওরা খেতে বসলো, আমি সব দেওয়া থাওয়া করলাম। রান্নাবান্না মা আর বোন মিলে করেছে, তো আমি তো কিছু করবো, সেই জন্য আমি একটু ওদের দেওয়া থাওয়া করলাম। আর তারপর আমরা 3জন খেতে বসলাম, মা, আমি